অনেকে মনে করেন টুথপেস্ট দিলে হয়তো ব্রণটা ভালো হবে, সেটা হয় না। এতে বরং ইনফেকশন বেড়ে যেতে পারে, ব্রণের মাত্রাটা বেড়ে যেতে পারে। সুতরাং যেটা আমরা অল্প ট্রিটমেন্টে কন্ট্রোল করতে পারবো, তখন এটা অল্প ট্রিটমেন্টে আর কন্ট্রোল করা সম্ভব হয় না। আমরা জানি কিশোর কিশোরীদের শুধু ব্রণ হয়, এটা কি সত্যি? না, বড়দেরও কিন্তু ব্রণ হতে পারে। চলুন, স্কিন রিলেটেড অনেক ডিজিজের মধ্যে একটা ডিজিজ অ্যাকনি বা ব্রণ, সেটা নিয়ে কিছু কথা বলি। ব্রণ যে কারো হতে পারে, যখন পিউবার্টি শুরু হয় তখন যেমন হতে পারে, অ্যাডাল্ট এইজে 30, 35, ইভেন 40-এও হতে পারে। অ্যাডাল্ট এইজে ব্রণ হয় কিছু হরমোনাল কারণে, স্ট্রেসের কারণে, আরও কিছু নানান সমস্যা আছে, সেই সব কারণে ব্রণ হতে পারে। আর পিউবার্টি এইজে তো আমাদের নর্মালি আমরা জানি ব্রণ হতেই পারে। পিউবার্টি এইজে যখন অল্প ব্রণ আসে তখন আমরা কি করতে পারি? আমরা সাধারণত যখন অল্প কিছু ব্রণ থাকে, সাধারণ একটি ফেস ওয়াশ দিয়েই ছেড়ে দেই। আর যদি বেশি হয়, অনেক বেশি হচ্ছে, কন্ট্রোল করা যাচ্ছে না, মন খারাপ করছে বাচ্চা, তখন আমরা কিছু ওষুধ শুরু করি। প্রথমেই আমরা ওরাল মেডিসিন দেই না, টপিক্যাল কিছু দিয়ে ব্রণ কমানোর চেষ্টা করি। তারপর যদি কোনোভাবে কন্ট্রোল না হয়, যদি ওর হরমোনাল ইমব্যালেন্স থাকে, পিসিওএস যাকে এখন PMOS বলা হয়, সেটা হলে এক ধরনের ট্রিটমেন্ট হয়। নোডিউলোসিস্টিক হলে এক ধরনের হয়। ব্রণের কিন্তু অনেক রকম আছে, অনেক রকমের ব্রণ হয়। সাধারণ হতে পারে, নোডিউলোসিস্টিক হতে পারে, এটা থেকেও খারাপ পর্যায়ে যেতে পারে। আর সেই অনুযায়ী অ্যাকর্ডিংলি আমাদের ট্রিটমেন্টটা হয়, আমাদের বয়স অনুযায়ী ট্রিটমেন্টটা হয়। অ্যাডাল্ট এইজে আমরা যেরকম দিতে পারবো, ছোটদের সেরকম দিতে পারবো না, সেইভাবে আমরা ব্রণের ট্রিটমেন্টটা করি। ব্রণের অনেক ধরনের বিশ্বাস নিয়ে অনেকে থাকেন। অনেকে মনে করেন টুথপেস্ট দিলে হয়তো ব্রণটা ভালো হবে, সেটা হয় না। এতে বরং ইনফেকশন বেড়ে যেতে পারে, ব্রণের মাত্রাটা বেড়ে যেতে পারে। সুতরাং যেটা আমরা অল্প ট্রিটমেন্টে কন্ট্রোল করতে পারবো, তখন এটা অল্প ট্রিটমেন্টে আর কন্ট্রোল করা সম্ভব হয় না। আরও অনেকে অনেক কিছুই মাখেন, অনলাইন প্রোডাক্ট দেখে অনেকে অনেক কিছু মেখে ব্রণটাকে খারাপ করে নিয়ে আসেন। সুতরাং ব্রণ দেখা গেলে এটা একটা ডিজিজ মনে করে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। আরেকটা কাজ করেন অনেকে, মনে করেন গ্রিজি ফুড খেলে বা মানে তৈলজাতীয় খাবার, তৈলাক্ত খাবার খেলে অনেকের ব্রণ বেড়ে যায়, চকলেট খেলে ব্রণ বেড়ে যায়। না, সাধারণত ওরকম হয় না। এটা অন্য কারণে হয়, এটা অন্য ধরনের সেবাসিস গ্ল্যান্ডের ইনফ্লামেশনের কারণে হয়, সেটা অন্যরকম। তৈলাক্ত ত্বকেই কিন্তু ব্রণ হয়। ব্রণ যাদের, তাদের তৈলাক্ত ত্বকই থাকে। তার উপরে অনেকে অনেক সময় আরও কিছু অয়েল বেসড ক্রিম বা লোশন ব্যবহার করেন, তখন ব্রণটা বেড়ে যায়। এই ধরনের প্রবলেম নিয়ে আসেন। আর হচ্ছে ব্রণটাকে খুঁটে বাচ্চারা যখন ব্রণ নিয়ে আসে বা যে কেউ, তখন দেখবো আমরা ব্রণ ছাড়াও মুখে অনেক অনেক দাগ হয়ে যায়, স্কার হয়ে যায়। খুঁটলে দাগটা বেড়ে যায় এবং স্কারটা হয়। স্কার কিন্তু সহজেই যেতে চায় না। স্কারের জন্য আমাদের ব্রণ সারার পর আবার লেজার বা অন্য কোনো প্রসিডিওরাল ট্রিটমেন্টে যেতে হয়। সুতরাং ব্রণ হলে আপনার ডাক্তারের পরামর্শ নেবেন। টুথপেস্ট, অ্যালোভেরা, যে কোনো অনলাইন প্রোডাক্ট মেখে ফেলবেন না, আর খুলবেন না। অনেকের চুলকায় কারণ যে কোনো ধরনের ক্রিম বা এছাড়া পলিউশনের কারণেও কিন্তু ব্রণ অনেক সময় ইনফেক্টেড হয়ে যায়। তো এই ধরনের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেওয়াই শ্রেয়। আপনার সেটা না করে যদি অন্য কিছু ব্যবহার করেন, অথবা দোকানদার বা দোকানে যে কারো কাছ থেকে শুনে কোনো কিছু ব্যবহার করেন, এতে বরং ক্ষতিই হবে। সুতরাং আপনি নিজে বুঝতে পারবেন যে আমি কি আর্লি ট্রিটমেন্ট করব, না খুব বেশি স্কিনটাকে ড্যামেজ করে ট্রিটমেন্ট করব। ব্রণ কিন্তু একটা হিউজ ব্যাপার। তো সুতরাং আপনারা ব্রণটাকেও গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। ইয়াং এইজে দেখা দেখা গেলেও, এবং যখন আপনার এইজ হয়ে যাবে, অ্যাডাল্ট অবস্থায় হবে, তখনও ট্রিটমেন্ট করার চেষ্টা করবেন। এটা আমার একটা মেসেজ থাকলো। চেষ্টা করবেন যে কোনো ধরনের সামান্য সমস্যাতে আগেই ডাক্তারের পরামর্শ নিতে। সমস্যাটাকে বড় করে ডাক্তারের কাছে আসবেন না।